আসসালামু আলাইকুম। নেমাতপুর খামার বাড়ির পক্ষ থেকে স্বাগতম। আপনারা থাম্বনেল থেকে বুঝতে পারছেন আজকের বিষয়ের আলোচনা। যাদের গরু হঠাৎ করে পাতলা পায়খানা ঠান্ডাজনিত কারণ হতে পারে বা বিভিন্ন কারণে পাতলা পায়খানা হতে পারে, তাদের জন্য ছোট্ট পরিসরে একটি টিপস, যেটা আপনি অনুসরণ বা ব্যবহার করলে আপনি সফল পাবেন ইনশাআল্লাহ। এখানে ডাক্তারকে আপনার টাকা দিতে হবে না। আমি একজন পল্লী চিকিৎসক প্লাস এই কর্মী। পাতলা পায়খানার ক্ষেত্রে আপনাকে অবশ্যই ব্যবহার করতে হবে, এটা হচ্ছে সালপা 3। এটা হচ্ছে রানাটা কোম্পানি বাজারজাত করে থাকেন। এই সালপা 3 আপনার গরুকে ওজন অনুযায়ী দিবেন। সে ডোজ হচ্ছে 50 কেজি ওজনের জন্য একটি বোলাস। আপনি সে অনুযায়ী এটা দিবেন। সঙ্গে আর একটি ট্যাবলেট, সেটা হচ্ছে রেনামাইসিন। এটা হচ্ছে রানাডা লিমিটেড। এটাও আপনি 50 কেজি ওজনের জন্য একটি ট্যাবলেট দিবেন। আপনার গরুর ওজন চোখের মাপ করে নিয়ে ওজন অনুযায়ী এটা আপনি ব্যবহার করবেন। সঙ্গে আরেকটি ওষুধ, সেটা হচ্ছে ডাইউরেভেট বা অ্যামোডিস, যেটা আপনারা পান সেটাই ব্যবহার করবেন। এটার ডোজ হচ্ছে 50 কেজি ওজনের জন্য একটি ট্যাবলেট। অর্থাৎ এই তিনটা ট্যাবলেট, এর একটা এর একটা এর একটা, আপনার গরুকে 50 কেজি ওজনের জন্য আপনি একটা করে ট্যাবলেট ব্যবহার করবেন। আশা করি আপনার গরুটি অবশ্যই 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 সুস্থ হবে। এটা আপনি কন্টিনিউ করবেন। হয়তো সকালে যদি এক ডোজ দেন, বিকেলে আরেক ডোজ দিবেন। সেক্ষেত্রে যদি পাতলা পায়খানা কন্ট্রোলে না আসে, তো আরেক ডোজ দিবেন। ইনশাআল্লাহ সর্বোচ্চ 2 থেকে 3 ডোজের ভিতরে আপনার গরুটি সম্পূর্ণরূপে সুস্থ হয়ে যাবে। তার সাথে আরেকটি ওষুধ হচ্ছে, এটা হচ্ছে ডিজাইট। এটা এক ধরনের এনজাইম প্রোবায়োটিক। কারণ মানুষের যখন পাতলা পায়খানা হয়, সেক্ষেত্রে কিন্তু খাবার রুচি একদমই কমে যায়। গবাদি পশুর ক্ষেত্রে একই সেম প্রবলেম হতে পারে। সেজন্য আপনি এই পাউডারটি মাঝারি গরুর জন্য সকালে হাফ, বিকালে হাফ খাওয়াবেন। গরুটি বড় হয়, সেক্ষেত্রে সকালে ফুল ডোজ, বিকালে ফুল ডোজ। আপনি এই নিয়ম অনুযায়ী গরুকে আপনি খাবার দেন, অবশ্যই অবশ্যই আপনার গরুটি সম্পূর্ণরূপে সুস্থ হবে। এখানে ভয়ের কোনো পাওয়ার কারণ নেই। আর যারা আমার এই ভিডিওটি দেখছেন ফেসবুক পেজ থেকে বা ইউটিউব চ্যানেল থেকে, অবশ্যই আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পেজ থেকে দেখলে অবশ্যই চ্যানেলটা ফলো করে দিবেন। আমার চ্যানেলে নিয়মিত বিভিন্ন ওষুধ, প্রোডাক্ট, গরু সম্পর্কে আলোচনা করা হয়, খাবার সম্পর্কে আলোচনা করা হয়, বিভিন্ন ম্যানেজমেন্ট সম্পর্কে আলোচনা করা হয়। তাই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।